আজকে তোমাদেরকে আমি একটি নতুন বিষয়ের উপর আলোকপাত করব। জিরো প্লুরাল মার্কার কি সেই বিষয় নিয়ে আলোচনা। কোনো একটি শব্দের নাউনের সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম যদি সেম হয়, বা আরেকভাবে বলা যেতে পারে যে নাউনের সাথে এস যুক্ত করে প্লুরাল করা যায় না, সেই নাউনকে আমরা বলবো জিরো প্লুরাল মার্কার। এখানে চারটি শব্দ রয়েছে: ক্যানন, মাউস, ফিজিক্স, মিডিয়াম। এখানে এই চারটি শব্দের মধ্যে থেকে তোমাকে জিরো প্লুরাল মার্কার খুঁজে বের করতে লাগবে। এই যে মাউস, মাউসের প্লুরাল ফর্ম মাইস। আবার ক্যাননের প্লুরাল ফর্ম ক্যাননস। মিডিয়ামের মিডিয়া। অর্থাৎ এস যুক্ত করে বা না করেও অন্য শব্দের দ্বারাও কিন্তু প্লুরাল ফর্ম তৈরি করা যায়। যে শব্দে বা যে নাউনে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করা যায় না, সেই শব্দটার কথা বলছি। যে শব্দটির সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম সেম, সেটাকে আমরা বলবো জিরো প্লুরাল মার্কার। এখানে দেখো ফিজিক্স, ফিজিক্স কিন্তু পদার্থবিদ্যা, এর সাথে কিন্তু আমি এস যুক্ত করতে পারবো না। এই শব্দটির সিঙ্গুলার ফর্ম ফিজিক্স, প্লুরাল ফর্ম ফিজিক্স। তাই এখানে কিন্তু এই যে ফিজিক্স শব্দটি হলো জিরো প্লুরাল মার্কার। আমি আরো কিছু শব্দ লিখে রেখেছি, যেমন শিপ, অ্যানিমাল। শিপের সাথে কিন্তু এস যুক্ত করা যায় না। এখানে শিপ সিঙ্গুলার ফর্ম শিপ এবং প্লুরাল ফর্ম শিপ। ডিয়ার, ডিয়ার্স হয় না। ডিয়ারই হচ্ছে সিঙ্গুলার, আবার ডিয়ারই প্লুরাল। বাফেলোর ক্ষেত্রে একই, এটাই সিঙ্গুলার, এটাই প্লুরাল। এটা সিঙ্গুলার হলেও যা, প্লুরাল হলেও তা। পাউন্ড, এখানেও তা। আবার ধরো জাপানিজ, এর সাথে কিন্তু এস লাগানো যাবে না। একজন জাপানি হলেও জাপানিজ, একের বেশি হলেও জাপানিজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার পুনরায় অন্য ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।